আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ পড়বো এবং অ্যাডভার্ব পড়বো এবং তার সঙ্গে তার রিগার্ডিং কিছু রুল পড়বো এবং তার মধ্যে যে কিছু জায়গায় কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার করে দেবো আজকে। ঠিক আছে, তো প্রথমেই দেখো, প্রথমে কি বলছে, প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কি? তো অ্যাডজেক্টিভ হলো এমন একটা শব্দ যেটা তোমার কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। কি বললাম? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। ঠিক আছে, যেমন ধরো হি ইজ এ ব্রেভ বয়। ব্রেভ মানে কি? সাহসী। কে সাহসী? ছেলেটা সাহসী। ছেলেটা কি, কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে নাউনের গুণ বোঝাচ্ছে, কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝালে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, আচ্ছা দেখো তো কি বললাম যে অ্যাডজেক্টিভ হতে গেলে কি কি কন্ডিশন লাগবে? প্রথমে লাগবে হচ্ছে দোষ বা গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা। প্রত্যেকটা উদাহরণ লেখো। দেখো দোষ বা গুণের একটা উদাহরণ লেখো। কি লিখলাম? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ। কে সৎ? লোকটা সৎ। লোকটা কি? লোকটা হচ্ছে নাউন। তো নাউনের কি বোঝাচ্ছে? এটা গুণ বোঝাচ্ছে। তো নাউনের যদি গুণ যে শব্দটা বোঝাবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। পরেরটা দেখো কি বলেছে? অবস্থা। কি লিখলাম দেখো? দ্য কন্ডিশন ইজ ক্রিটিক্যাল। কন্ডিশন মানে কি? অবস্থা। আর ক্রিটিক্যাল মানে কি? শোচনীয় বা সংকটজনক। তাহলে দেখো কন্ডিশনটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউনের অবস্থা বোঝাচ্ছে যে সেটা শোচনীয়, ক্রিটিক্যাল। তাহলে কি হবে? এটা এটা অ্যাডজেক্টিভ হবে। পরেরটা কি বলেছে দেখো? পরিমাণ বলেছে। কি লিখলাম দেখো? হি ওয়াজ গিভেন লেস মানি, মানে তাকে কম টাকা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মানিটা কি? নাউন। লেসটা কি? পরিমাণ। কার পরিমাণ? নাউনের পরিমাণ। নাউনের পরিমাণ বোঝালে কি হবে? লেসটা অ্যাডজেক্টিভ হবে। নেক্সট দেখো সংখ্যা। কি লিখলাম দেখো? দেয়ার আর টু স্টুডেন্টস। সেখানে দুজন ছাত্র আছে। স্টুডেন্টটা কি? নাউন। তাহলে এই টুটা কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। তাহলে টুটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম যে কোনো শব্দ যদি অ্যাডজেক্টিভ হতে হয় তাহলে সেটা নাউন বা প্রোনাউনের কি বোঝাবে? দোষ, গুণ বোঝাবে, বা অবস্থা বোঝাবে, বা পরিমাণ বোঝাবে, বা সংখ্যা বোঝাবে। এই অ্যাডজেক্টিভ অ্যাপ্লিকেশন কি করে হয়? হেডিং করো অ্যাপ্লিকেশন অফ অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা আমরা কি করে বাক্যে ব্যবহার করি সেটা আমরা দেখব। দেখো যে কোনো অ্যাডজেক্টিভ আমরা দুভাবে বসাতে পারি বাক্যে। একটা হচ্ছে বিফোর নাউন, 2 নম্বর হচ্ছে আফটার ভার্ব। তাহলে আমরা যে অ্যাডজেক্টিভগুলো বাক্যে বসাবো সেই অ্যাডজেক্টিভগুলো আমরা দুভাবে ইউজ করতে পারি বা দুভাবে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে নাউনের আগে বসাতে পারি বা ভার্বের পরে বসাতে পারি। দেখো একই বাক্য লিখবো বা একই সেন্সের বাক্য লিখবো, দেখো দু জায়গায় দুভাবে ইউজ করা হচ্ছে। যদি লিখি দেখো
কি লিখলাম? হি ইজ এ ব্রেভ ম্যান, মানে কি? সে সাহসী লোক। অ্যাডজেক্টিভ কোনটা? ব্রেভ। ব্রেভটা অ্যাডজেক্টিভ, কারণ ম্যানটা হচ্ছে নাউন, নাউনের গুণ বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তো দেখো কি বললাম, বিফোর নাউন, নাউনের আগে বসাচ্ছি। আবার একই বাক্য লিখবো, দেখো পরেরটা কি লিখলাম? দ্য ম্যান ইজ ব্রেভ। দ্য ম্যান ইজ ব্রেভ মানে মানুষটি সাহসী। দেখো এইটা ইজটা কি? ইজটা হচ্ছে ভার্ব। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা বসালাম আমি, কিসে পরে বসালাম? ভার্বের পাশে। তাহলে অ্যাপ্লিকেশন অফ অ্যাডজেক্টিভ বা বাক্যে অ্যাডজেক্টিভ আমরা দুভাবে বসাতে পারি। এক হচ্ছে নাউনের পরে বসাতে পারি, নাউনের পূর্বে বসাতে পারি, বা ভার্বের পরে বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি কি জিনিস শিখলাম? যে অ্যাডজেক্টিভ কাকে বলে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়। এবং এই অ্যাডজেক্টিভ আমরা কিভাবে বাক্যে অ্যাপ্লিকেশন করতে পারি? দুভাবে। একটা হচ্ছে হয় সেটাকে নাউনের আগে বসাবো, বা আমরা বসাতে পারি ভার্বের পরে। ঠিক আছে, এবার আমরা টাইপগুলো দেখবো যে কত ধরনের অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ প্রধানত 4টে রকমের হয়। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। টোটাল 4 ধরনের অ্যাডজেক্টিভ হয়। 4 ধরনের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি বোঝাবে? গুণ বোঝাবে। উদাহরণ কি কি হবে? গুড, ব্যাড, রিচ, পোর, এগুলো গুণ বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হচ্ছে তার গুণ বা দোষ বোঝাবে। আর একটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি জানি আমরা? পরিমাণ। তাহলে পরিমাণ দিয়ে অ্যাডজেক্টিভ বোঝাবে, যেমন হচ্ছে সাম, মাচ, লিটিল, লেস, এইগুলো। আর একটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি বোঝাবে? সংখ্যা বোঝাবে। কি কি সংখ্যা? দেখো সংখ্যা যেমন হচ্ছে 5, মেনি, ফাস্ট, এগুলো সংখ্যা বোঝাচ্ছে। আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে, যেমন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো। তাহলে টোটাল 4 ধরনের অ্যাডজেক্টিভ হয়। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি কি উদাহরণ দিয়েছি আমি? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো বলেছিলাম। তাহলে এই দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে বুঝবো? দুটো বাক্য লিখছি। দেখো দুটো বাক্যতে দিস আছে, ভালো করে দেখো, দুটো বাক্যতে দিস আছে। দিস কথাটা আছে তো দুটো বাক্যতে? প্রথম বাক্যটা কি আছে? দিস ইজ এ বুক, মানে এটা হলো একটা বই। পরের বাক্যটা কি আছে? দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। তাহলে এই যে দুটো জায়গায় দিস আছে, এই দিস দুটোর মধ্যে কোনটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? এই যে দিসটা আছে, এই দিসটা দেখো আমি কি বলেছিলাম যে অ্যাপ্লিকেশন, অ্যাডজেক্টিভ অ্যাপ্লিকেশন দুভাবে হয়। কি কি ভাবে হয়? একটা হচ্ছে হয় ভার্বের পরে হতে হবে, বা নাউনের আগে হতে হবে। দেখো এইটা কিন্তু ভার্বের পরেও না, নাউনের আগেও না, তাহলে এটা কি হবে? এটা প্রোনাউন হবে। তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পরের বাক্যটা যদি তুমি দেখো, এইখানে দেখো আছে বুক। বুকটা কি? মানে বুক মানে বই, এটা কি? নাউন। তাহলে এই যে দিসটা, এটা নাউনের আগে বসেছে। আমরা কি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। তাহলে এই দিসটা কি হবে? এখানে কি প্রোনাউন হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে? এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে পার্থক্যটা বোঝা গেল। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ একই শব্দ, কিন্তু বাক্যে অ্যাপ্লিকেশনের উপরে এদের দুজনের মধ্যে পার্থক্য হবে। যদি সেটা নাউনের আগে বা ভার্বের পরে বসে তাহলে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, আর যদি না বসে তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। এরপরে দেখো আমরা পড়বো, সেটা হচ্ছে অ্যাডভার্ব।
আচ্ছা, অ্যাডভার্ব পড়ার আগে অ্যাডজেক্টিভকে বাংলায় কি বলে? বিশেষণ। নাউনকে কি বলে? বিশেষ্য। প্রোনাউনকে কি বলে? সর্বনাম। আর অ্যাডজেক্টিভকে বলা হচ্ছে বিশেষণ। ঠিক আছে? আচ্ছা দেখো, অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব কি করে, যে কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই বা তার সাথে অতিরিক্ত তথ্য দেয়। কি বললাম? অ্যাডজেক্টিভ কার কার উপরে ক্রিয়া করে? সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের উপর, তাদের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়। আর অ্যাডভার্ব কার কার উপর ক্রিয়া করছে? অ্যাডজেক্টিভের উপর ক্রিয়া করছে, ভার্বের উপর ক্রিয়া করছে, বা অপর কোনো অ্যাডভার্বের উপর ক্রিয়া করছে। পার্থক্যটা বোঝা গেল? তাহলে নাউন বা প্রোনাউনকে যদি আলাদা করে কিছু বোঝায় বা তাদের কোয়ালিটি, দোষ গুণ অবস্থা পরিমাণ, তাহলে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। আর যদি ভার্ব বা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের দোষ গুণ কোয়ালিটি বা তাকে সম্বন্ধে অন্য কিছু বলে বা মডিফাই করে আরো কিছু, সেটাই কি বলবো? অ্যাডভার্ব বলবো। ঠিক আছে? তাহলে বেসিক পার্থক্যটা কোন জায়গাটায়? অ্যাডজেক্টিভ কার কার উপরে কাজ করছে? নাউন বা প্রোনাউনের উপর। আর অ্যাডভার্ব কার কার উপর কাজ করছে? ভার্ব আর অ্যাডজেক্টিভের উপর। ঠিক আছে? বেসিক পার্থক্য হলো এটা। এবার উদাহরণটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রহিম রানস ফাস্ট মানে কি? রহিম দ্রুত দৌড়ায়। আচ্ছা, তাহলে এখানে রহিম ফাস্ট না রহিমের দৌড়ানোটাকে ফাস্ট বলছে? দৌড়ানোটাকে ফাস্ট বলছে। তো দৌড়ানো মানে রান, রানটা কি? তাহলে দৌড়ানো মানে কাজ করা, তাহলে সেটা হবে ভার্ব। তো দেখো, ভার্বের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে ভার্বের সম্বন্ধে যদি অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটাকে কি বলবো? অ্যাডভার্ব। এবার যদি এই বাক্যটা আমি এরকম করে লিখতাম, তাহলে এখানে ফার্স্টটা কি হতো? তাহলে এইটা দেখো, রহিম ইজ ফার্স্ট মানে রহিমকে বোঝাচ্ছে। রহিম কি? রহিম হচ্ছে একজনের নাম, মানে হচ্ছে নাউন, তাই তো? রহিম তো একজনের নাম, মানে প্রপার নাউন। রহিমটা তো প্রপার নাউন, তাহলে প্রপার নাউন, সেই প্রপার নাউনের কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? এই ফার্স্টটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ এখানে। আর এইখানে বলছে রানস ফাস্ট মানে দ্রুত দৌড়ায়, দৌড়ানোটাকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু ভার্বকে বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে এখানে? অ্যাডভার্ব। ক্লিয়ার কি শব্দ? তাহলে যে কোনো শব্দ সেটা অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে, সেটা ডিপেন্ড করছে তার অ্যাপ্লিকেশনের উপর। যদিও একটা কমন রুল আছে যে এলওয়াই থাকলেই আমরা ধরে নিই অ্যাডভার্ব। এটা পার্সিয়ালি কারেক্ট, তার কারণ কি? সব এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব না। সেটা হচ্ছে অ্যাডভার্ব কার কার উপর কাজ করছে? তাহলে ভার্বের উপর কাজ করছে, অ্যাডজেক্টিভের উপর কাজ করছে, আর অপর কোনো অ্যাডভার্বের উপর কাজ করছে। দেখো, তাহলে প্রথমটা কি দেখালাম? প্রথম লিখলাম হচ্ছে রহিম রানস ফাস্ট। তাহলে এখানে যদি এটা অ্যাডভার্ব হয়, তাহলে দেখো আমি যদি পরের লাইনে লিখি রহিম রানস টু ফাস্ট। ফার্স্টটা কি বলেছিলাম এখানে? অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডভার্ব। তাহলে ফার্স্টটা যদি এখানে অ্যাডভার্ব হয়, ফার্স্টের আগে টু বসাবো। টু মানে কি? আরো, মানে খুবই। ঠিক আছে? এই টু মানে কি? টি ডবল ও টু মানে আরো বা খুবই বোঝায়। তাহলে দেখো, রহিম রানস টু ফাস্ট মানে খুবই জোরে দৌড়ায়। তাহলে এই যে ফার্স্ট, এই যে টু কথাটা, এটা কাকে বোঝাচ্ছে? কাকে সিগনিফাই করছে? রানটাকে সিগনিফাই করছে না ফাস্টটাকে সিগনিফাই করছে? দ্রুত মানে কেমন দ্রুত? খুবই দ্রুত। তাহলে এই যে অ্যাডভার্ব আছে, এই টুটা এই টুটা এই ফার্স্টের ওপর আরো মডিফিকেশন করছে। তাহলে এই টুটা কি হবে? এটাও অ্যাডভার্ব হবে। কেন অ্যাডভার্ব হলো? কারণ অ্যাডভার্বকে আবার মডিফিকেশন করলেও সেটা অ্যাডভার্ব হয়। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফিকেশন করছে? নাউন বা প্রোনাউনকে, তাদের দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝাচ্ছে। আর অ্যাডভার্ব কাকে কাকে মডিফিকেশন করছে? ভার্বকে করছে, অ্যাডজেক্টিভকে করছে, অপর একটা অ্যাডভার্ব করবে। তাহলে আমরা ভার্বের ক্ষেত্রে দেখলাম, অপর অ্যাডভার্বের ক্ষেত্রে দেখলাম। এবার একটা অ্যাডজেক্টিভের উদাহরণ দেখবো। দেখো, দেখো এখানে লিখলাম দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল।
ঠিক আছে? বিউটিফুল মানে কি? সুন্দর। কে সুন্দর? মেয়েটি সুন্দর। মেয়েটা কি? নাউন, তাই তো? মেয়েটা হচ্ছে নাউন। তাহলে নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে বিউটিফুল কেমন বিউটিফুল? সে ভেরি বিউটিফুল, খুবই সুন্দর। তাহলে এই যে বিউটিফুল এই কথাটা কাকে মডিফাই করছে? ভেরি কথাটা বিউটিফুলকে মডিফাই করছে। তাহলে এই এই ভেরিটা কি হবে এখানে? কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে কি কি বললাম? যে কোনো শব্দ যদি অ্যাডভার্ব হতে হয় তাহলে তাকে কি করতে হবে? হয় সে ভার্বকে মডিফাই করবে, নাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, নাহলে অপর কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে, তাহলে সে অ্যাডভার্ব হতে পারবে। আচ্ছা, 4 ধরনের অ্যাডভার্ব হয়। কি কি হয় দেখো? সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, মানে কিভাবে কাজ হচ্ছে। অ্যাডভার্ব অফ টাইম, মানে কখন কাজ হচ্ছে। অ্যাডভার্ব অফ প্লেস, মানে কোথায় কাজ হচ্ছে। আর অ্যাডভার্ব অফ ডিগ্রি, মানে কতটা বা কি পরিমাণে কাজ হচ্ছে। ঠিক আছে? দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার মানে কিভাবে কাজ হচ্ছে। কিভাবে কাজ হচ্ছে দেখো, উদাহরণ কি? স্লোলি, হ্যাপিলি, ফাস্ট। অ্যাডভার্ব অফ টাইম মানে সময়কে বোঝাচ্ছে, যেমন উদাহরণ কি? নাও, দেন, ইয়েস্টারডে, সুন। অ্যাডভার্ব অফ প্লেস মানে কি? জায়গাকে বোঝাচ্ছে, কি? হেয়ার, দেয়ার, এভরিওয়্যার। আর অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে কতটা পরিমাণ, ভেরি, টু, কোয়াইট, এনাফ। এগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ডিগ্রি, মানে হচ্ছে কতটা পরিমাণে কাজ হচ্ছে। তাহলে যেরকম দেখলাম অ্যাডজেক্টিভের 4টে টাইপ আছে, সেরকম অ্যাডভার্বেরও 4টে টাইপ আছে। কি কি আছে? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ ডিগ্রি।